আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদেরকে এই ইসলাহি মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করেছে। আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককে পরিপূর্ণ ইসলাহ দান করেন। ইতিপূর্বে যে কোরআনে কারীমের কথা আলোচনা হয়েছে, আল্লাহ আমাদেরকে কোরআনে কারীমের হক আদায়ের তৌফিক দান করেন এবং কোরআনে কারীম থেকে বিমুখ হওয়া, এই গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। কারণ কোরআনে কারীম দুনিয়ার জগতের মানুষের জন্য কারো পক্ষে থাকবে, কারো বিপক্ষে থাকবে। কোরআন হয়তো আমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। হাদিসের মধ্যে আসছে, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআনে কারীম তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। কোরআনে কারীম যার পক্ষের দলিল হবে, জান্নাত পর্যন্ত এই বান্দাকে না পৌঁছিয়ে কোরআন তার থেকে সরবে না। আর কোরআনে কারীম যার বিপক্ষে দলিল হবে, তাকে জাহান্নামে না ফেলে কোরআন তার থেকে হটবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো কোরআন আমার পক্ষে দলিল হবে বা অথবা বিপক্ষে দলিল হবে। আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। পক্ষে কার দলিল হবে, কার পক্ষের দলিল হবে, আর কার বিপক্ষে চলে যাবে। ফাতহুল মুলহিম একটা হাদিসের ব্যাখ্যা আছে, নাম ফাতহুল মুলহিম। শাইখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ লিখেছে, মুসলিম শরীফের একটা সরা ব্যাখ্যা। ওই ব্যাখ্যার মধ্যে, ওই সরার মধ্যে লিখছেন, কোরআন তোমার পক্ষে কখন হবে, উনি সংক্ষেপে লিখছেন, ইন তালাউতাহু ওয়া আমিলতা বিহি। যদি তুমি তেলাওয়াত করো এবং আমল করো। এর মধ্যে সব কথা কিন্তু আছে। কিভাবে? যদি তুমি কোরআনে কারীম তেলাওয়াত করো এবং কোরআনে কারীমের আমল করো, তাহলে কোরআন তোমার পক্ষে দলিল হবে। তেলাওয়াতের মধ্যে অনেক কিছু আছে। দুনিয়াতে যত পড়া আছে, কোনো পড়াকে তেলাওয়াত বলে না। শুধুমাত্র কোরআনে কারীমের পড়াকে কি বলা হয়? তেলাওয়াত বলা হয়। কেন বলা হয়? এই তালা ইয়াতলু তুলুয়ান, এর আবিধানিক অর্থ হল অনুকরণ করা, পায়রাবি করা। তো কোরআনে কারীম তেলাওয়াতের মধ্যে, পড়ার মধ্যে অনুকরণ লাগবে। কার অনুকরণ? যার উপর কোরআন নাজিল হয়েছে। কোরআনে কারীম নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
কোরআন পড়ার মধ্যে তার অনুকরণ করা। কোন দিক দিয়ে অনুকরণ? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যে তেলাওয়াত পড়ছেন, শুদ্ধ করে পড়ছেন না অশুদ্ধ পড়ছেন? সহি পড়ছেন। এই সহি হওয়ার দিক দিয়ে অনুকরণ। তিনি কি মাঝে মাঝে পড়ছেন না সবসময় তেলাওয়াত করছেন? এই সব সময় তেলাওয়াতের দিক দিয়ে অনুকরণ। তিনি কি দেখানোর জন্য পড়ছেন না আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ছেন? ইখলাসের সাথে তেলাওয়াত। তেলাওয়াত তো অনুকরণের সাথে পড়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের সাথে পড়া হইলে তখন তাকে কি বলা হয়? তেলাওয়াত বলা হয়। আর তার অনুকরণ না হইলে তো তেলাওয়াত হলো না। তেলাওয়াতের মধ্যে কোরআনকে বিশ্বাস করা আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে বিশ্বাস করতেন কি করতেন না? করতেন। এবং কোরআন শিক্ষাও আছে, না শিখলে কেমনে তেলাওয়াত করবেন? কোরআন শুদ্ধ করাও আছে। কোরআনে কারীম ইখলাসের সাথে পড়াও আছে এবং মুদাওয়ামাতের সাথে, মানে সবসময় পড়ার একটা সংক্ষেপ, একটা সহজ পদ্ধতি বলে দিই। আমরা কর্মব্যস্ত মানুষ, আলহামদুলিল্লাহ আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। যদি আমি একটা নিয়ম বানাই নেই, প্রত্যেক ওয়াক্তে নামাজের আগে হোক বা পরে হোক আমি মাত্র 1 পৃষ্ঠা তেলাওয়াত করব। কতটুক? 1 পৃষ্ঠা তেলাওয়াত করতে কয় ঘন্টা লাগবে? হ্যাঁ, তো প্রতি ওয়াক্তে যদি আমি 1 পৃষ্ঠা তেলাওয়াত করি তো নামাজ কয় ওয়াক্ত? তো 5 ওয়াক্তে কয় পৃষ্ঠা হয়ে যাবে? 5 পৃষ্ঠা হয়ে যাবে। তো যখন নাকি প্রত্যেক দিন 5 পৃষ্ঠা হয়ে গেল, হাফিজে কোরআন শরীফে 1 পারায় 20 পৃষ্ঠা। প্রতিদিন আমার 5 ওয়াক্ত নামাজে 1 পৃষ্ঠা তেলাওয়াত করি, তাহলে প্রতিদিন হলো 5 পৃষ্ঠা। তো 4 দিনে কতটুকু হবে বলেন? 1 পারা। আমি 1 পারা তেলাওয়াত করার আমার একসাথে সময় নাই, আমি একটু করি। প্রতি ওয়াক্তে 1 পৃষ্ঠা তেলাওয়াত করব। আমি নামাজে যখন যাই, নামাজের আগে সময় পাই বা পরে হোক, আমি 1 পৃষ্ঠা তেলাওয়াত করি। এইভাবে তেলাওয়াত করলে যদি 4 দিনে 1 পারা হয়, তো কোরআন শরীফে কয় পারা? তো 30 পারা তেলাওয়াত করতে কতদিন লাগবে? 4 মাস। 1 মাসে কয় দিন? 30 দিন। তো 30 পারা যেহেতু আমার 4 দিনে 1 পারা হয়, তাহলে 4 মাসে কি হবে? কোরআন খতম হয়ে যাবে। 4 মাস যখন কোরআন খতম হয়ে গেল, বছরে কয় খতম হবে? হ্যাঁ,
3 খতম। আর এইভাবে যে আল্লাহ আমাকে 10 বছর আমলের তৌফিক দেয়, তো খতম হবে বছরে 3 খতম, 10 বছরে বলেন 30 খতম। সম্ভব কি সম্ভব না? মোবাইল দেখতে যদি আমি আধা ঘন্টা 1 ঘন্টা ব্যয় করতে পারি, তো কোরআনের 1 পৃষ্ঠা পড়ার জন্য সময় ব্যয় করতে পারবো না? কিন্তু এমন আমরা আছি জীবনে এর মধ্যে 1 খতম হয়নি, আছে না? যারা শিখি নেই তো শিখি নেই, যারা শিখছি তাদেরও অনেক পাওয়া যাবে যে এর মধ্যে 1 খতম হয় নাই। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান। হ্যাঁ, এই জন্য কোরআন আমার পক্ষে আসবে যদি ইন তালাওতাহু ওয়া আমিলতা বিহি, যদি তুমি কোরআনে কারীম তেলাওয়াত করো এবং কোরআনের উপর আমল করো। আমলও করতে হবে। আমল কোরআনে কারীমের মধ্যে হয়তো আদেশ নয়, নিষেধ। এই তো, আর কিছু আছে? কিছু আদেশ অথবা কি নিষেধ। আদেশগুলো পালন করতে হবে আর নিষেধগুলো কি বর্জন করতে হবে। এই যে আদেশ পালন নিষেধ বর্জন, এইটাই তো কোরআনের আমল। যদি কেহ কোরআনের আদেশগুলো পালন করে, নিষেধগুলো বর্জন করে, অর্থাৎ আমল করে, এই কোরআন তার পক্ষে দলিল। কোরআন যার পক্ষে দলিল হবে, দুনিয়ার জীবনও তার ইজ্জতের হবে, দুনিয়ার জীবনও তার বরকতের হবে, দুনিয়ার জীবনও তার আরামের হবে। কোরআন যার পক্ষে দলিল। কারণ দুনিয়া হলো আখিরাতের ছায়া মনে করেন। তো কোরআন যার পক্ষে দলিল হবে, কোরআন তো তাকে জান্নাতে পৌঁছিয়ে সরবে, জান্নাত পর্যন্ত না পৌঁছিয়ে তার থেকে সরবেই না। যে আখিরাতে জান্নাতি হবে, দুনিয়াতে তার ইজ্জত হবে, তার জীবনে বরকত হবে, তার জীবনে আরাম হবে। আর আখিরাতে জান্নাত আছে, হুজুর আগে বয়ান করছেন। আর কোরআন যদি কারো বিপক্ষে চলে যায়, আল্লাহ মাফ করে দেন। দুনিয়ার জীবনটাই তার টেনশনের, পেরেশানির হবে, বেইজ্জতের জীবন হবে, বরকতহীন জীবন হবে, আরামহীন জীবন হবে। পরীক্ষা করে দেখেন, কোরআনে কারীমের উপর যখন আমি আমল করব, তেলাওয়াতও করব, আমলও করব, দুনিয়ার জীবন ইজ্জত হয় কি হয় না পরীক্ষা করে দেখেন। কারণ বান্দার জবানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াত যত আগ্রহ করে শোনেন, অন্য কোনো কিছু এত আগ্রহ করে আল্লাহ শোনেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দার জবানে কোরআনের তেলাওয়াতকে যত আগ্রহ করে শোনেন, এত আগ্রহ করে অন্য কোনো কিছু শোনেন। এই জন্য দুনিয়ার জীবনটাই তার ইজ্জতের হয়ে যায়, দুনিয়ার জীবনটাই তার বরকতের হয়ে যায়, দুনিয়ার জীবনটাই তার আরামের হয়ে যায়। আর আখিরাত তো আছে। আরে কোরআনের ইজ্জত করলে, কোরআনকে যদি এরকম করে
অনেক আল্লাহর বান্দা কবরে গেছে কিন্তু তাদের লাশ নষ্ট হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইন্তেকালের পর যখন দাফন করা হয়েছে তার 120 বছর পরে তার কবর খুলে গেছে, কিন্তু দেখা গেছে যে তার দেহের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, তার কাফনের মধ্যে কোনো পরিবর্তন আসে না। কোরআনের বর্ণনা হযরত ইদ্রিস মিরাটি রহমাতুল্লাহ আলাইহি উনি শেষ বয়সে মদিনা মুনাওয়ারায় থাকতেন। না, বদ্রে আলম মিরাটি, ইদ্রিস না, বদ্রে আলম মিরাটি রহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে মদিনা মুনাওয়ারায় পরে ওখানে ইন্তেকাল করছেন। মদিনা মুনাওয়ারার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আর ওখানে তো অনেক লোক দাফন হয়। ওখানে নিয়ম হলো 6 মাস পর পর ওই যে দাফন করা হয়েছে দাফনের 6 মাস পর কবর থেকে হাড্ডি থাকলে সব উঠাইয়া এক পাশে এক জায়গা রেখে পুঁতে রাখা হয়, সেখানে আবার নতুন লাশ দাফন করা হয়। এখন এই বদ্রে আলম মিরাটি রহমাতুল্লাহ আলাইহি দাফনের পর 6 মাস পরে কবর খুলছে, উঠিয়ে ফেলবে, দেখে দেহ পুরো অক্ষত না এবং সব কাপড় অক্ষত, কোনো পরিবর্তন নেই 6 মাসে। কেমনে উঠেছে? আবার ঢেকে রাখছে, আবার 6 মাস পরে আবার করছে, আবার একই অবস্থা। এরকম 2-3 বার করার বুঝছে যে না, এটা উঠানো যাবে না। পরে ওই অবস্থায় কারণ তার লাশ অক্ষত রয়েছে, কোনো পরিবর্তন হয় নাই, কাপড়ও পরিবর্তন হয় নাই। এই ঘটনার পরে বদ্রে আলম মিরাটি রহমাতুল্লাহ ছেলে ছিল আফতাবে আলম মিরাটি, তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে ওনার কি বিশেষ আমল ছিল যে আমলের বরকতে এই অবস্থা, কবরে লাশ নষ্ট হয় নাই, কাফনও পরিবর্তন হয় নাই। তখন ওই ওনার ছেলে আফতাবে আলম, নাম আফতাবে আলম মিরাটি রহমান, উনি বলছেন যে আব্বার মধ্যে কোরআনের ইজ্জত খুব বেশি ছিল, কোরআনে কারিমকে খুব বেশি ইজ্জত করতেন। এই ইজ্জতের কারণে কোন হাফেজে কোরআন, উনি বৃদ্ধ মানুষ, পাও এরকম ভাবে ঘুষায় বসতে পারে, লম্বা করে বসে, বয়স হয়ে গেছে, কিন্তু কোন হাফেজে কোরআন দেখলে পাও ঘুষাই ফেলতেন আর বলতেন যে সিনার মধ্যে কোরআন আছে, আমি এদিকে পাও কিভাবে লম্বা করে। তো কোরআনে কারীমের ইজ্জত, এই জন্য কোরআনকে ভাই সহি তাকে তো শিখতে হবে, কোরআনকে বিশ্বাস করতে হবে, 2 নম্বর শিখতে হবে, 3 নম্বর শুদ্ধ করতে হবে, 4 নম্বর তেলাওয়াত করতে হবে, 5 নম্বর ইখলাসের সাথে করতে হবে, আর আমল করতে হবে। তখন কোরআন পক্ষে চলে আসবে। আল্লাহ আমাকেও তৌফিক দান। হুজুর আগে বলছেন, আর যদি আমি কোরআনকে বিশ্বাস না করলে তো ইমানই নাই।
কোরআন না শিখলে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া হলো। আর শিখছি কিন্তু শুদ্ধ করলাম না, কোরআনের তেলাওয়াত করলে তারপর লানত করা হবে, শুদ্ধ না। আর শুদ্ধ করছি, তেলাওয়াত করলাম না, এটাও কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মধ্যে শামিল। অত খুব তেলাওয়াত করতেছি, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো, এগুলো খুব তেলাওয়াত, তবে আল্লাহর জন্য না। এটা কোরআন থেকে মুখের তেলাওয়াত হলো না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মধ্যে শামিল। আর ইখলাসের সাথে তেলাওয়াত করলাম কিন্তু আমল করলাম না, এটাও কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার মধ্যে শামিল। তবে এই কোরআন তেলাওয়াত করা, আমল করা, এর মাকসাদ আল্লাহ পর্যন্ত পৌঁছা, উসুল ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছায়। যে আমরা পড়তেছি, কোরআন পড়ি, কিতাব পড়ি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, দান খয়রাত করি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, যত নেক আমল আছে করি, এর সব কিছুর উদ্দেশ্য হলো উসুল ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছা। আল্লাহ নিজে বলছেন, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যে চায় সেই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করে, আল্লাহর সাথে পৌঁছার জন্য সেজন্য চেষ্টা করে। আমাদের সব আমলের, এই যে বয়ান করি, তেলাওয়াত করি, যা কিছু, এর উদ্দেশ্য উসুল ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছা। তবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারলে দুনিয়াও সফল, আখিরাতেও কি সফল। যে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় সে দুনিয়াতেও সফল হয়, দুনিয়ার জীবনটা তার শান্তির হয়ে যায়, ইজ্জতের হয়ে যায়, বরকতের হয়ে যায়, রহমতের হয়ে যায়, সহজ হয়ে যায়। আর আখিরাত তো আছে। তবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে কে? এই জন্য আমি কোরআনের এক আয়াত তেলাওয়াত করছি। কে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে? কারণ আল্লাহ পর্যন্ত রাস্তা তো অনেক লম্বা রাস্তা, এবং ঝুঁকিপূর্ণ রাস্তা। মোড়ে মোড়ে শয়তান নফস বসে আছে আমাকে লাঞ্ছিত করার জন্য। এখন এই লম্বা ঝুঁকিপূর্ণ রাস্তা অতিক্রম করে আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছব? বলে আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজে না পৌঁছিয়ে দেন তাহলে আমি পৌঁছতে কি? এক বাদশাহ তার বালাখানার ছাদে বসে আছে। এখন ওই সামনে দিয়ে নিচে দিয়ে এক আল্লাহওয়ালা যাইতেছে, বাদশাহ দেখছে। দেখার পরে বাদশাহ তার লোকজনকে বলছে, ওই যে আল্লাহওয়ালা যায়, তাকে আমার এখানে নিয়ে আসো। লোকেরা গিয়ে বলছে, বাদশাহ নাম ধরে আপনাকে সালাম দিছে, ঠিক আছে। তো বাদশাহ ওই বালাখানা পর্যন্ত আসছে, কিন্তু উপরে ওঠার কোনো সিঁড়ি নাই। হয়তো ভিতরে অন্দর মহলে আছে, বাহিরে কোনো কি নাই, সিঁড়ি নাই। এখন বাদশাহ তার লোকজনকে বলছে, একটা সিঁড়ি রশি দ্বারা বেঁধে একটা সিঁড়ি নিচে ফেলো।
তো রশি বেঁধে একটা সিঁড়ি নিচে ফেলছে, সিঁড়ি যেখানে দাঁড়ানো যায় এমন কায়দা। তাকে বলছে আপনি এটা দাঁড়ান। আল্লাহ ওই মধ্যে দাঁড়াইছে, উপর থেকে লোকজন টেনে একেবারে উঠেই নিয়ে আসছে ছাদের উপরে বাদশার কাছে। আর বাদশাহ আল্লাহকে জিজ্ঞেস করছে, আমি আপনাকে একটা জিনিস জানার জন্য আপনার থেকে আপনাকে ডাকছি। কি বলে? সেটা হলো যে আল্লাহ পর্যন্ত পৌঁছার তরিকা কি, কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ সাথে সাথে বললে উঠছেন, যেইভাবে আপনার পর্যন্ত পৌঁছছি এইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। যে বিল্ডিং এর ওই বালাখানার নিচ পর্যন্ত আসার আমার ক্ষমতা ছিল, এই পর্যন্ত আসছি, এরপর আপনি আমাকে কি করছেন? উঠেই নিয়ে আসছেন। এইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছে যান। তো আল্লাহ রাব্বুল আলামিন না যদি কাউকে আল্লাহ পর্যন্ত না পৌঁছান, সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে কি পারবে না। তো আল্লাহ কাকে পৌঁছাই দেন, এই কথাটাই তেলাওয়াত করছে। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা জাহাদু। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা নাকি মুজাহাদা করবে। মুজাহাদার আবিধানিক অর্থ হলো মাশাক্কাত, কষ্ট করা। আর পরিভাষার অর্থ হলো মুখালাফাতুন নফস, মনের বিরোধিতা করা। মুজাহাদার ইসতিলাহি অর্থ, পরিভাষার অর্থ কি বলে? মনের বিরোধিতা করা। আবিধানিক অর্থ হলো কষ্ট করা, মাশাক্কাত। আর পরিভাষার অর্থ হলো মুখালাফাতুন নফস, মনের বিরোধিতা করা। মনের বিরোধিতা অর্থ কি? মনে যেটা চায় সেটা করা, না যেটা চায় না সেটা করা। মনে যেটা চায় সেটা না করলে তো বিরোধিতা হইল না। মনে যেটা চায় সেইটা করলে তো মন চাহি হইল। মনে যেটা চায় তার বিরোধিতা করতে হবে। মনে চায় মোবাইল দেখতে, এখানে কি করতে হবে? মনে চায় এরকম আড্ডা দিতে, এখানে কি করতে হবে? বিরোধিতা করতে হবে। মনে চায় ঘুষ খাইতে, এখানে কি করতে হবে? মনে চায় কত অন্যায় কাজ করতে, এখানে মুজাহাদা মানে এর এই পরিভাষার অর্থ হলো যে যারা নাকি মনের বিরোধিতা করবে। কোন দিক দিয়ে বিরোধী? দুই প্রকার বিরোধী, মনের বিরোধিতা। যত গুনাহ আছে সব গুনাহ করতে কি চায়? মনে চায় কি চায় না? যত পাপ আছে সে পাপ কিন্তু করতে মনে চায়। এখন এই পাপ ছাড়ার ব্যাপারে মনের বিরোধিতা করা। মনে চাবে পাপ করতে, সেখানে বিরোধিতা করে পাপকে কি করতে হবে? তরকে মাসিয়াত মানে গুনাহকে ছাড়তে হবে। মনের বিরোধিতা না করলে কেউ পাপ ছাড়তে কি পারবে না। আর যত নেক আমল আছে করতে মনে চায় না। যত নেক আমল আছে করতে মনে চাইলে সবাই তো কি নেককার হয়ে যেত। নেক কাজ করতে মনে চায়, কি কর চায় না। এখানে আদায় তাআত, আরে মনের বিরোধিতা করে নেক আমল করা। এই ইলম শেখাও একটা নেক আমল।
পড়তে মনে চায় না, তো মনের বিরোধিতা করে কি করা? পড়া। তেলাওয়াত করতে মনে চায় না, মনের বিরোধিতা করে কি করা? তেলাওয়াত করা। নামাজ পড়তে মনে চায় না, মনের বিরোধিতা করে কি করা? নামাজ পড়া। তো কিছু হলো গুনাহ বর্জনের ব্যাপারে মনের বিরোধিতা করবে যারা, আর নেক আমল করার ব্যাপারে মনের বিরোধিতা। নেক আমল ফরজ হোক আর নফল হোক, গুনাহ বড় গুনাহ হোক আর ছোট গুনাহ হোক, আল্লাহুল্লাযীনা জাহাদু, যারা নাকি এরকম কষ্ট করবে, মানে মনের বিরোধিতা করবে, গুনাহ ছাড়ার নাই, গুনাহ ছেড়ে মনের বিরোধিতা করবে, আর নেক আমল আদায় করে মনের বিরোধিতা করবে, তবে সব নেক আমল ফরজ আর নফল। কারণ আমি তো আল্লাহর নিকটবর্তী হতে চাই, ফরজও লাগবে, বলে নফলও লাগবে। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি, ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা ইফতারাস্তু আলাইহি। আল্লাহ বলেন, বান্দা ফরজ দ্বারা আমার যত বেশি নিকটবর্তী, ফরজ আদায় করার দ্বারা, অন্য কোন আমল দ্বারা তারা এত নিকটবর্তী হইতে কি পারবে না। ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি। অর্থাৎ বান্দার উপর যেটা আমি ফরজ করছি, এর থেকে কোনো এমন কোনো অন্য কোনো এমন প্রিয় বস্তু নাই যেই প্রিয় বস্তু দ্বারা সে আমার নিকটবর্তী হতে পারে। মানে আল্লাহ বলে যে সব চাইতে যত বান্দার উপরে আমি যে আমলগুলো ফরজ করছি, এই যে সবচাইতে বেশি আমার কাছে বেশি প্রিয়, এইটা করলে সে আমার নিকটবর্তী হবে। ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি। এরপর বলে, ওয়ালা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা সর্বদা আমার নিকটবর্তী হইতে থাকে নফলের দ্বারা, নিকটবর্তী হইতে হইতে হাত্তা আহবাবতাহু। আল্লাহ বলেন, বান্দাকে আমি বন্ধু বানাই নেই। তো ফরজ দ্বারাও বান্দা আল্লাহর নিকটবর্তী হয়, নফল দ্বারাও কি আল্লাহ নিকটবর্তী হয়। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, ফরজের গুরুত্ব বেশি নফলের চাই। এই জন্য কেউ যদি ফরজ বাদ দিয়ে নফল শুরু করে, তাহলে কিন্তু সে এই নফল দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে কি পারবে না। এই জন্য হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীর মধ্যে লিখছেন, মান শাগালাহুল নফলু আনিল ফারজি ফাহুয়া মাগরুর। যাকে নফলে ফরজ থেকে বিরত রাখলো সে ধোঁকার মধ্যে আছে। মান শাগালাহুল নফলু আনিল ফারজি ফাহুয়া মাগরুর, সে ধোঁকার মধ্যে আছে। আর ওমান শাগালাহুল ফরজু আনিন নফলি ফাহুয়া মাদুর, আর যাকে ফরজে নফল থেকে বিরত রাখলো, ফরজ আদায় করতে গিয়ে নফল আদায় করতে সে পারে না, সে অপারগ, তার উপর কোনো অভিযোগ নেই। তো নফলের দ্বারা বান্দা আল্লাহর নৈকট্যশীল হয়, নিকটবর্তী হয়, ফরজ আদায় করে নফল আদায় করলে।
কিন্তু ফরজ সে আদায়ই করে না, খালি নফল আদায় করে। এই নফল দ্বারা সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে কি পারবে না। যা হোক বলতেছিলাম, এই ফরজ আমল করতেও মনের বিরোধিতা করা লাগে কি লাগে না? আর নফল করতেও কি লাগে? মনের বিরোধিতা করা লাগে। এমনি বড় গুনাহ ছাড়তেও মনের বিরোধিতা করা লাগে, ছোট গুনাহ ছাড়তেও কি লাগে? মনের বিরোধিতা করা লাগে। আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু, যারা নাকি মুজাহাদা করবে, কষ্ট করবে, অর্থাৎ মনের বিরোধিতা করবে, সমস্ত গুনাহ তরকে মাসি, মানে সমস্ত গুনাহ ছাড়ার ব্যাপারে মুজাহাদা করবে, মনের বিরোধিতা করবে, এবং সমস্ত আদায় তাআত, সমস্ত নেক আমল আদায় করতে মনের বিরোধিতা করবে। এখানে একটা কথা স্পষ্ট হয়ে গেল, মনের বিরোধিতা না করলে সে গুনাহ ছাড়তে কি পারবে না। মনের বিরোধিতা না করলে সে গুনাহ ছাড়তে কি পারবে না। এই জন্যই দেখা যায় অনেক লোক আছে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, উমরা করে, এরকম ভাবে ওয়াজ নসিহত শোনে, এমনকি ওয়াজ করে, তাবলিগে যায়, খানকায় যায়, অনেক আমল করে, কিন্তু এখনো সে গুনাহ থেকে বাঁচতে পারে নাই। চোখের দ্বারা গুনাহ হয়, জবানের দ্বারা কি হয়? কেন হয় বলেন? যে গুনাহ থেকে বাঁচতে হলে কি করা লাগবে? মুজাহাদা লাগবে। মুজাহাদা মানে মনের বিরোধিতা করা। সে মনের বিরোধিতা করে না, এই জন্য হজ করা, উমরা করা, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, ওয়াজ করা, আরে কিতাব পড়া, কিতাব পড়ানো, আর সব কিছু করে, কিন্তু মনের বিরোধিতা করে না দেখে এখনো সে অনেক গুনাহের মধ্যে কি, হ্যাঁ, গুনাহের মধ্যে আসে না নাই? গুনাহ থেকে বাঁচতে হলে কি করা লাগবে? মনের বিরোধিতা লাগবে। সে মনের বিরোধিতা করে না দেখে গুনাহতে বাঁচতে কি পারে না। ভাই আল্লাযীনা জাহাদু, যারা নাকি মনের বিরোধিতা করবে সমস্ত গুনাহ ছাড়ার ব্যাপারে। একটা যে ছাড়লে বিরোধিতা হবে না, সব ছাড়তে হবে। এই তরকুল মাআসি, সব গুনাহ ছাড়তে হবে। এমনি ভাবে নেক আমল করতেও মনের বিরোধিতা করা লাগে। সব নেক আমল ফরজ নফল করতে হবে। আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু, যারা নাকি আরে গুনাহ বর্জনের ব্যাপারে মনের বিরোধিতা করবে, মানে মনের গুনাহ করতে মনে চাবে, তারপর সে গুনাহ করবে না। আমল করতে মনে চাবে না, তারপর সে আমলকে ছাড়বে না। গুনাহ করবে না, আমল ছাড়বে না। হ্যাঁ, এই গুনাহ যে করবে না, এর জন্য কিন্তু মুজাহাদা, মনের বিরোধিতা করা লাগবে কি লাগবে না? লাগবে। আমল যে ছাড়বে না, এখানে মনের বিরোধিতা করা লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু, যারা নাকি আরে এরকম মনের বিরোধিতা করবে সব গুনাহ ছাড়ার ব্যাপারে, হ্যাঁ, আর সব নেক আমল করার ব্যাপারে মনের বিরোধিতা করবে। পরে বলেন ফিনা, ফিনা, এই বিরোধিতা করবে। ফিনা, ফিনার দুইটা অর্থ। আরবিতে ফি শব্দ সবাব, কারণ বোঝানোর জন্য ব্যবহার হয়। যেরকম রিওয়ায়াতের মধ্যে আসে দাখালাতিন নারা ইমরাআতুন ফি হিররাতি, একজন মহিলা জাহান্নামে প্রবেশ করছে একটা বিড়ালের কারণে। এটি মানে কি? কারণে। দাখালাতিন নারা ইমরাআতুন ফি হিররাতি, একজন মহিলা জাহান্নামে প্রবেশ করছে বিড়ালের কারণে। মানে বিড়ালকে সে বেঁধে রাখছিল, খাবারও দেয় নাই, ছেড়েও দেয় নাই, পরে বিড়ালটা মারা গেছে। এই কারণে মহিলা কোথায় চলে গেছে?
এখানে দাখালাতিন নারা ইমরাতুন ফি হিররাতিন, এখানে ফি মানে কারণে, একটা বিড়ালের কারণে এই একটা মহিলা কোথায় চলে গেছে? জাহান্নামে। ফি কারণের অর্থ দেখে ফি সাবাবিয়া বলা হয়। তো ফি না মানে এই সাবাবিয়াতের অর্থ এখানে আছে আইলি আজলিনা, যারা নাকি মনের বিরোধিতা করবে। কেন? আল্লাহ কয় লি আজলিনা, আমার জন্য। নামের জন্য করবে না, দেখানোর জন্য করবে না, দুনিয়ার জন্য করবে না, প্রশংসার জন্য করবে না, করবে কার জন্য? আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফীনা, যারা নাকি মুজাহাদা করবে, মনের বিরোধিতা করবে, এলেম শিখবে, এলেম আমল করবে, আমল এলেম শিখাবে, বয়ান করবে, আরে এরকম হজ করবে, উমরা করবে, এই সব মনের বিরোধিতা করবে। তবে কেন করবে? ফিনা, ফিনা মানে লিআজলিনা, আল্লাহকে আমার জন্য করবে। আমার জন্য মানে আমার সন্তুষ্টি অর্জনের জন্য। আর ফি আবার জরফের অর্থ আসে, পাত্র বোঝায়। জাইদুন ফিদ্দার, জায়েদ তখন মধ্যের অর্থ দেয়। জায়েদ ঘরের মধ্যে, ফিদ্দার মানে ঘর, দার মানে ঘর, ফিদ্দার ঘরের মধ্যে। এই মধ্যে বোঝায় যে ফি, তাকে জরফ বলা হয়, জরফিয়া। তল্লাযীনা জাহাদু ফিনা, এই অবস্থায় মোজাফ একটা শব্দ উজ্জ আছে, আই ফি দীনিনা, যারা নাকি মুজাহাদা করবে আমার জন্য, আমার দ্বীনের মধ্যে। মুজাহাদাটা দ্বীনের মধ্যে থেকে হইতে হবে, দিন থেকে বের হইলে হবে না। অর্থাৎ বদ্দিনী তরিকায় মুজাহাদা করলে হবে না, দ্বীনী তরিকায় মুজাহাদা করতে হবে। অনেক লোক আছে মুজাহাদা করে, আরে কত পাদ্রী খুব মুজাহাদা করে, কত যুগী খুব মুজাহাদা করে, যত ভণ্ডরা তারাও অনেকে কি করে? মুজাহাদা করে। তবে তাদের যে মুজাহাদাটা দ্বীনী তরিকা না বদ্দিনী তরিকা? বদ্দিনী তরিকা হইলে হবে না। আল্লাযীনা জাহাদু ফিনা ফি দীনিনা, দিনের মধ্যে থেকে মুজাহাদা করবে, দিনের মধ্যে মুজাহাদা, দ্বীনী তরিকা মুজাহাদা। এলেম শিখার দ্বীনী তরিকা কি ছাত্র ভাইরা? গুনাহ করা না তাকওয়া অবলম্বন করা? গুনাহ করলে তো দ্বীনী তরিকা হইল না, এটা বদ্দিনী তরিকা হইল। বেয়াদবি করলে তো বদ্দিনী তরিকা হইল। আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফিনা, যারা নাকি মুজাহাদা করবে, মানে মনের বিরোধিতা করবে, সব গুনাহ থেকে বাঁচার ব্যাপারে, গুনাহ বর্জনের ব্যাপারে, এবং সব নেক আমল করার ব্যাপারে মুজাহাদা করবে। তবে ফিনা, আমার জন্য, দ্বীনী তরিকায়। আল্লাহকে এতটুকু যে করবে তার জন্য আমি ওয়াদা করতেছি। বলে তোমার জীবনের মাকসাদ আমি খোদা পর্যন্ত পৌঁছা, আমি তার জন্য ওয়াদা করতেছি লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই, অবশ্যই কয়বার বলছেন? অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমি খোদা পর্যন্ত পৌঁছিয়ে দিব। তো খোদা পর্যন্ত আল্লাহ কাকে পৌঁছাবেন? যে মুজাহাদা করবে আল্লাহর জন্য দ্বীনী তরিকায়। মুজাহাদা মানে কি বলছি? কার বিরোধিতা? মনের বিরোধিতা। এ ভাই, আজ পর্যন্ত ছাত্র ভাই থেকে জিজ্ঞেস করি, আজ পর্যন্ত কোন লোক বড় আলেম হয়েছে মনের বিরোধিতা না করে? তোমরা জানো? বড় হইতে পারছে, মানে মনের বিরোধিতা না করে বড় আলেম হইতে পারছে? আরে মনের বিরোধিতা না করে বড় আমলকারী হইতে পারছে? মনের বিরোধিতা না করে বড় আল্লাহ হইতে পারছে? একজনও পারে না।
আল্লাযীনা জাহাদু ফীনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এইটাই নিয়ম বানাইছেন যে মনের বিরোধিতা করবে আল্লাহ তাকে উপরে উঠাবেন, আর মন চাহি জীবন যাপন করবে আল্লাহ তাকে ডাবাবেন। যারা মনের বিরোধিতা করবে, তবে মনের বিরোধিতা করাটা হবে আল্লাহর জন্য দ্বীনি তরিকায়। আল্লাহর জন্য দ্বীনি তরিকায় যে মুজাহাদা করবে, মনের বিরোধিতা করবে, আল্লাহ তাকে কি করবেন? উপরে উঠাবেন। আর যে মনে যা চায় তাই করবে, আল্লাহ তাকে নিচে কি নামাই দিবেন। যারা বড় হইছে, একজনও মনের বিরোধিতা করা ছাড়া বড় হইতে কি পারে না। এটা আল্লাহর নিজাম যে মনের বিরোধিতা করলে আল্লাহ তাকে উপর উঠাবেন, আর মনে যেটা চায় সেটা করলে আল্লাহ তাকে নিচে নামাই দিবেন। আর হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ বিল্লাহ শেখ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা একটা কাল্পনিক গল্প করছেন, কাল্পনিক, তবে উপদেশ আছে। পানি দেখেন ঠান্ডা, পান করলে পিপাসা দূর হয়ে যায়। পানি পবিত্র, নাপাক জিনিস পানি দ্বারা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। আর পানি পরিষ্কার, দেখা যায় যে ময়লা জিনিস পানি দ্বারা কি হয়? পরিষ্কার হয়ে যায়, তাই না? তো পানি দ্বারা পিপাসা, পানি দ্বারা পিপাসা নিবারণ হয়, পানি দ্বারা নাপাক পাক হয়, পানি নিজে পাক, হ্যাঁ, পানি নিজের শীতল, পিপাসা নিবারণ হয়, পানি নিজে পবিত্র, শুধু পবিত্র না, এই অন্য অপবিত্রকে কি করে ফেলে? পবিত্র বানাই ফেলে, এবং ময়লাকে পরিষ্কার করে ফেলে। কিন্তু ভাই তেল, সর্ষের তেল ধরেন, এটা পান করলে পিপাসা দূর হয়? হ্যাঁ, দূর হয় না। এর দ্বারা ওযু করলে শরীর পাক হবে? হ্যাঁ, গোসল করলে পাক হবে? এর দ্বারা না পাকও কি হয় না? পাক হয় না। এবং এই তেল দ্বারা কাপড় ধুইলাম, তেল পরিষ্কার, ওই কাপড় পরিষ্কার হবে না আরো ময়লা হবে? ময়লা হবে। তো দেখা যায় যে তেল পিপাসা নিবারণ করতে পারে না, অথচ পানির মধ্যে পিপাসা নিবারণের যোগ্যতা আছে না নাই? আছে। তেল না পাকলে পাক বানাইতে পারে না, পানির মধ্যে না পাকলে পাক বানানোর যোগ্যতা আছে না নাই? এরকম ভাবে তেল ময়লাকে পরিষ্কার করতে পারে না, বরং নিজে ময়লা করে দেয়। কিন্তু পানি কি করে? পরিষ্কার করে। এখন প্রশ্ন, একটা জগ বা বালতির মধ্যে আপনি পানিও ডালছেন, তেলও ডালছেন, কোনটা উপরে থাকবে? হ্যাঁ, তেল উপরে থাকবে। আপনি আগে তেল ডালছেন, পরে পানি দিছেন, তারপরে তেল কোথায় চলে আসবে? অথবা পরে দিলেও তেল কই থাকবে? আর পানি, এখন পানি নিচে পড়ে তেল রে কয়, কিরে তুই কেন উপরে থাকিস? তুই পিপাসা নিবারণ করতে পারিস না, তুই এরকম ভাবে না পাকলে পাক বানাইতে পারিস না, ময়লারে পরিষ্কার করতে পারিস না, আরো ময়লা করে দিস, তো কেন তুই উপরে থাকবি? আমি নিচে থাকবো কেন? এখন তেল পানিরে বলে সব ঠিক আছে, তুমি পিপাসা, তোমার মধ্যে পিপাসা নিবারণের যোগ্যতা আছে, তুমি না পাক করার যোগ্যতা তোমার মধ্যে আছে, আল্লাহ দিছেন, হ্যাঁ, এবং তোমার মধ্যে ময়লাকে পরিষ্কার করার যোগ্যতা আল্লাহ তোমাকে দিছে। আমার মধ্যে ওই যোগ্যতা আল্লাহ দেন নাই। তবে তুমি তো কোনো মুজাহাদা করো নাই,
মেঘের মধ্যে ছিল, ফেরেশতারা একরামের সাথে নিচে নামাই নিয়ে আসছে। তোমার কোনো মুজাহাদা নাই, কিন্তু আমি যে তেল, আমার কি মুজাহাদা তুমি জানো? আমি যখন শস্যের দানা আকারে ছিলাম, আমার বুকের উপরে হাজার হাজার মণ মাটি চাপা দেওয়া হয়েছে। মাটির নিচে আমার দেহ পচে, চামড়া পচে গেছে। মাটি চাপা এক মুজাহাদা, আবার আমার চামড়া সব সিল্কা পচে গেছে, যার এক মুজাহাদা। করে ওই মুজাহাদা করে মাটি ধাক্কায় উপরে উঠা লাগছে। মাটি ধাক্কায় উপরে উঠার এক মুজাহাদা। এরপরে এই মাঠের মধ্যে যত রোদ বৃষ্টি সব মাথার উপর গেছে। এরপরে যখন নাকি আমার ছড়ার মধ্যে দানা হয়েছে তখন, এবং দানা পাকছে তখন এই জমির মালিক আমার গোড়ায় থেকে কাটছে। এটা আর এক মুজাহাদা। শুধু তাই না, কাইটে রোদের মধ্যে ফেলাই রাখছে, তখন একেবারে শুকিয়ে গেছে, তখন পাড়ায় পাড়ায় বের করছে। এটা আর এক মুজাহাদা। রোদের মধ্যে আবার ফেলে রাখছে, শুকাইছে। এটা আর এক মুজাহাদা। এরপরে গাইনের মধ্যে যখন দিছে আমারে, একেবারে পাশ পাশ করে ফেলছে। এরপরে আমি তেলের রূপ হয়েছে আমার। তা তেলের রূপ হইতে হয় আমার কি করা লাগছে? তোমার তো কোনো মুজাহাদা করা লাগে না, তুমি উপরে থাকতে তখন কেন? কারণ আল্লাহ নিয়মে বানাইছেন যে মুজাহাদা করবে সে উপরে থাকবে, আর যে মুজাহাদা করবে না সে কি নিচে থাকবে। এই জন্য আল্লাহ মুজাহাদা যে করে তাকে উপরে রাখে, তার দামও বাড়াই দেয়। 1 লিটার পানির দাম কত, 1 লিটার তেলের দাম কত? অথচ প্রয়োজন কার বেশি? তারপরেও পানির দামের এই তেলের দাম বেশি কেন? এই যে তার দামও বাড়ছে এবং তার সে উপরে রয়েছে কেন? তো বোঝা গেল উপরে থাকার পদ্ধতি কি? মুজাহাদা করা। যারা গুনাহ ছাড়া মুজাহাদা করবে না, উপর উঠতে পারবে? মোবাইল দেখতে মনে যাবে, কিন্তু সে মুজাহাদা করে মোবাইল দেখা ছাড়বে না, সে কি এলেমের লাইনে আগে বাড়তে পারবে? আমল লাইনে পারবে? পারবে না। আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফীনা। ঠিক এমনি ভাবে ওই যে কোরআন শিখতে হলে কি লাগবে? মনের বিরোধিতা করা লাগবে কি লাগবে না? কোরআন শুদ্ধ করতে হলে মনের বিরোধিতা করা লাগবে, মেহনত লাগবে। কোরআন এরকম তেলাওয়াত করতে হলে মনে চাবে না, তারপরে কি করা? তেলাওয়াত করতে হবে। আর আমল তো করতে মনেই চায় না, তারপরে কি করতে হবে? আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফীনা, যারা নাকি আমার সন্তুষ্টি অর্জনের জন্য দ্বীনি তরিকায় মুজাহাদা করবে, মানে কষ্ট করবে, মানে মনের বিরোধিতা করবে। কার মনে বিরোধিতা? নিজের বিরোধিতা, নিজের মনের বিরোধিতা করবে। আল্লাহ কয়েছে তাহলে আমি অবশ্যই তাদেরকে আমি খোদা পর্যন্ত পৌঁছিয়ে দিব। লানাহদিয়ান্নাহুম, এই হেদায়েত মানে ইসাইল মতলুব। আল্লাহ তো সবাইকে রাস্তা এমনি দেখান, মুজাহাদার পরে যে হেদায়েত আসে সেখানে হলো কি অর্থ? ইসাইল মতলুব, মানে আমি তাকে গন্তব্যের স্থানে পৌঁছিয়ে দিই। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কাছে আমি অবশ্যই তাদেরকে আমি খোদা পর্যন্ত পৌঁছিয়ে দিই। ভাই যে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ হয়ে যায়, তার দুনিয়া আখেরাত সব ঠিক হয়ে যায়। দুনিয়াটা ইজ্জতের জীবন হয়, বরকতের জীবন হয়, শান্তির জীবন হয়, টেনশন মুক্ত জীবন হয়, মজার জীবন হয়।
যখন সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় তখন আর তার মুজাহাদা থাকে না, তখন সে মজার মধ্যে থাকে। এই জন্য আল্লাহওয়ালারা কি বলছেন, হযরত ইব্রাহিম আযহাব রাহিমাহুল্লাহ কসম খেয়ে বলতেন, আল্লাহি ইন্না লাফি লাযযাতিন লাউ আলিমাহাল মুলুক লাজাদালুনা আলাইহা বিসসির। খোদার কসম, আমরা এমন মজার মধ্যে আছি, যদি রাজা বাদশারা জানতো তাহলে এই মজাকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা আমাদের সাথে সশস্ত্র যুদ্ধ করত। কারণ এই মজার স্বপ্ন রাজা বাদশারা কি পায় না, দেখে না। এই জন্য তাই পুরা দিনের, পুরা শরীয়তের, পুরা দিনের আর সমস্ত ইবাদতের রুই হলো মুজাহাদা করা। মনের বিরুদ্ধে না করে কেউ কামিয়াব হইতে পারে নাই, পারবে না। হাজেব আল্লাহর জন্য দ্বীনি তরিকায় মুজাহাদা করবে, আল্লাহ তাকে সাহায্য করবেন। শুধু সাহায্য করবেন, আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা, এই সব রাস্তার এলেম শিখাবো, সব রাস্তা দেখাবো, আর পরে আমি কুদরতি হাত দ্বারা ধরে ধরে তাকে আমি খোদা পর্যন্ত পৌঁছিয়ে দেব। এখন মুজাহাদা করে, মুজাহাদা করতে কে কে রাজি আছি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। তাহলে গুনাহ করতে মনে চায়, মোবাইল দেখতে মনে চায়, বেগানার দিকে তাকাইতে মনে চায়, আড্ডা দিতে মনে চায়, অবৈধ কাজ করতে মনে চায়, ঘুষ খাইতে মনে চায়, সুদ খাইতে মনে চায়, আরে আরো কত গুনাহ করতে মনে চায়। গুনার চাহিদা নিয়ে ছেলের দিকে তাকাইতে মনে চায়, এরকম বিভিন্ন গুনাহ করতে মনে চায়। এখন মুজাহাদা করা মানে কি? মনের বিরুদ্ধে করা, যে আমি মনে চাবে তারপর আমি কি করব না। আর যত নেক আমল আছে করতে মনে চায় না, ফরজগুলো ঠিকমতো আদায় করতে মনে চায় না, নফল আদায় করতে মনে চায় না, আরে তেলাওয়াত করতে, কোরআন শিখতে মনে চায় না, কোরআন তেলাওয়াত করতে মনে চায় না, সহি করতে মনে চায় না, তারপরেও মনের বিরোধিতা করে করতে হবে। আল্লাহ কয় যারা নাকি মনের বিরোধিতা করে সমস্ত গুনাহকে, গুনাহকে ছাড়বে, আর মনের বিরোধিতা করে সমস্ত নেক আমল করবে আমার জন্য দ্বীনি তরিকায়, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা আছে এই রাস্তা তাদেরকে, রাস্তার এলেম তাদেরকে দিয়ে দিব, এই রাস্তা তাদেরকে দেখায় দিব। শুধু দেখায় দিব না, আমি তাদেরকে খোদা পর্যন্ত, আমি খোদা পর্যন্ত পৌঁছিয়ে দিব। আল্লাহ পর্যন্ত পৌঁছার তরিকা কি? মুজাহাদা করা। যে মুজাহাদা করবে না সে পৌঁছতে কি পারবে না। আর যে করবে আল্লাহ তাকে যদিও যত রাস্তা, যে ভাই আল্লাহ যখন নিজেই তাকে এই রাস্তা, সহি রাস্তা এলেম দিয়ে দিবে, নিজেই রাস্তা দেখায় দিবে, নিজেই তাকে হাত ধরে পৌঁছে দিবে, তার কি লাইনচ্যুত হওয়ার কোনো আশঙ্কা আছে? আরে যে মুজাহাদা করে আল্লাহর জন্য দ্বীনি তরিকায়, আল্লাহর হাতের মধ্যে থাকে, আর দুনিয়ার রাজা বাদশার হাতের মধ্যে যে থাকে, সে যখন নাকি তার হালাক হওয়ার কোনো আশঙ্কা থাকে না, ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা থাকে না, আর যে আল্লাহর হাত, কুদরতি হাতের মধ্যে থাকবে, সে কিভাবে হালাক হবে, কিভাবে তার ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাকে আপনাদের সকল এখন থেকে এরকম গুনাহ বর্জনের ব্যাপারেও মুজাহাদার তৌফিক দান করে। এ ভাই মুজাহাদা না করে গুনাহ ছাড়তে কি পারবো না, মনের বিরোধিতা করা লাগবে। এটা আল্লাহ নিয়ম বানাইছেন। আর মুজাহাদা না করে নেক আমল করতে কি, যে নাকি এরকম মুজাহাদা করবে, তবে মুজাহাদা করবে কার জন্য, কোন তরিকায়? দ্বীনের তরিকায়।
যে নাকি দ্বীনি তরিকায় আল্লাহর জন্য সব গুনাহ ছাড়ার ব্যাপারে মুজাহাদা করবে এবং সব নেক আমল আদায় করার ব্যাপারে মুজাহাদা করবে, মনের বিরোধিতা করবে, আল্লাহ তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। আল্লাহ তাদেরকে দ্বীনি ইলম দান করবেন, আমলের তৌফিক দিবেন এবং তাদেরকে বড় বানাবেন, আগে বাড়াবেন, উপরে উঠাবেন, তাদের মর্যাদা বৃদ্ধি করবেন, তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ইয়া রাহমানুর ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.